আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ক্লাসে। আজকে আমরা শিখব হচ্ছে আহ, আমাদের ভেকটেজি অ্যাকাউন্টের কন্ট্রিবিউটর প্রোফাইল খোলার ক্ষেত্রে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ভেকটেজিতে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার পরে তারা যদি অ্যাপ্রুভ করে তাহলে পরবর্তী প্রক্রিয়া আমাদের জন্য কি হবে। সুতরাং সেটি আমরা জানবো এই ক্লাসে। এবং অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করার পরে আমাদের কাছে একটা মেইল আসবে ভেকটিজি থেকে, আপনারা মেইল চেক করবেন অথবা আপনারা ভেকটিজিতে এসে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে বিকামে কন্ট্রিবিউটরে ক্লিক করে লগ ইন করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা একটু মেইলে চলে যাই। দেখেন আমাদের এখানে মেইল আসছে। প্রথমে হচ্ছে আমাদের এখানে কনফার্মেশন ইমেল অ্যাকাউন্ট খোলার সময়, এবং অ্যাপ্লাই করার পরে একটা মেসেজ আসছে, উই আর রিসিভড ইউর অ্যাপ্লিকেশনস। তারপরে হচ্ছে যে তারা একটা সময় নিয়েছে, সময় নিবে, তারপর তারা যদি অ্যাপ্রুভ করে পরবর্তী একটা মেল আসবে। তো এটা হচ্ছে অ্যাপ্লাই করার পরে। এরপরে হচ্ছে যে মেলটা আসবে অ্যাপ্রুভ করার পরে, সেটা হচ্ছে ইজি থেকে আসবে, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড, ওয়েলকাম টু ভেকটিজি। বোঝা গেছে? সো তার মানে হচ্ছে তারা আপনাকে অ্যাপ্রুভ করেছে। এখন দেখেন নিচে একটা অপশন আছে মেইলে, ভেরিফাই ইওর আইডি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে সরাসরি অ্যাকাউন্টটা এখন সেট আপ করে ফেলতে পারি। এখন দেখেন আমি এর আগেও বলেছিলাম অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই 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 পোর্টফোলিও ভালো হতে হবে। পোর্টফোলিওতে যদি পর্যাপ্ত ডিজাইন না থাকে, ভালো ডিজাইন না থাকে, তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। অলরেডি আপনাদের ব্যাচের এবং সকালের ব্যাচেরও বেশ অনেকজনই কিন্তু রিজেক্ট হয়েছেন, অ্যাপ্লাই করার পরেও রিজেক্ট হয়েছেন। বোঝা গেছে? সো যারা অ্যাপ্রুভড হয়েছে তাদের ক্ষেত্রে প্রক্রিয়া হলো, তারা মেল পাওয়ার পরে অথবা যদি সরাসরি চেকও করতে চান, সরাসরি আপনি এই ভেকটেজিতে চলে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পর বিকাম এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কন্ট্রিবিউটর লগ ইন এটাতে ক্লিক করব। কন্ট্রিবিউটর লগ ইনে ক্লিক করার পর দেখেন আমাদের বেশ কয়েকটা অপশনস চলে এসছে। এখানে হচ্ছে আপনারা আপনাদের নামটা দিবেন, প্রথমে একটা প্রোফাইল পিকচার দিবেন, তারপর হচ্ছে আপনি কোন বিষয়ে আসলে দক্ষ, কোন বিষয়ে আপনি কাজ করবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ স্পেশালিটি। তারপর হচ্ছে আপনার লোকেশন, আপনার লোকেশন, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার ওয়েবসাইট যদি থাকে, অন্যান্য যে আপনার লিঙ্কগুলো আছে এগুলো এখানে দিবেন। সো আমরা এখানে একটু আগে কালেক্ট করে নিই কি কি আছে। তারপরে আছে অ্যাভেলেবেল টু হায়ার, মানে কেউ কি আপনাকে চাইলে এখান থেকে হায়ার করতে পারবে কিনা, আপনি কারো কাজ করবেন কিনা সেটা এখানে দেয়া আছে। এটা দেওয়ার পরে আমরা নেক্সট সেভ করব, পরবর্তী উইন্ডোতে যাব। তার আগে আমরা একটু প্রোফাইল পিকচার এবং বাকি ইনফরমেশনগুলো একটু রেডি করি। ওকে, আমরা প্রোফাইল পিকচারটা এখন সিলেক্ট করব। আপলোড ফটো থেকে আমরা আমাদের লোকেশনে চলে যাব, যেখানে পিকচারটা আছে। পিকচারটা সিলেক্ট করে ওপেন করলাম, অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দিব। এরপরে হচ্ছে আমরা কোন বিষয়ে ডিজাইন আপলোড করব সে বিষয়ে আমরা এখানে সিলেক্ট করব। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনগুলো এখানে দিব, যেমন আমরা ফ্যাশন দিতে পারি, এরপরে হচ্ছে ফুড দিতে পারি, তারপরে হচ্ছে নিচের দিকে প্রেস করে আপনি দেখবেন যে আসলে কী টাইপের ডিজাইন আপনি দিবেন। আর্কিটেকচারাল, ড্রোন, ইভেন্ট ইভেন্ট দেয়া যায়, ল্যান্ডস্কেপ, ফটো জার্নালিস্ট, প্রেস, প্রোডাক্ট, রিয়েল এস্টেট, স্পোর্টস, স্টক, স্ট্রিট ট্রাভেল, ওয়েডিং। ওকে, আমরা এই কয়টা আপাতত দিলাম। এরপরে হচ্ছে আপনি নিচে আসবেন, লোকেশন, আমরা লোকেশন দিয়ে দিই একটা, PANCHAGARH, পঞ্চগড়, বাংলাদেশ, আমরা এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, আমরা এখান থেকে আমাদের বিহান্সের লিঙ্কটা দিয়ে দিই, ওয়েবসাইটে দিব। এরপর হচ্ছে আমাদের এখানে টিক মার্ক আছে, দেখেন এটাতেও 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 সবগুলোতে হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যাভেলেবেল টু হায়ার, আপনি কি এখানে কেউ যদি হায়ার করতে চায় আপনি করবেন, কাজ করবেন কিনা সেটা আমরা ইয়েস দিয়ে সেভ করে দেব। তারপরে পরবর্তী উইন্ডো আসবে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ড। বোঝা গেছে? মানে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পরে এখন আপনি হচ্ছে ডিজাইন আপলোড করতে পারবেন। তো এখানে
আমি বলেছিলাম যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার আগে আপনাদের কাঙ্ক্ষিত পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার আগে, মানে উত্তোলন করার মতো টাকা যদি অ্যাকাউন্টে জমা হয়, তখনই আপনার আইডি কার্ডটা এখানে মানে আপলোড করবেন। এটা কিন্তু আইডি ভেরিফিকেশন চেয়েছে, দেখেন এই যে ভেরিফাই আইডি ভেরিফিকেশন রিকোয়ার্ড, তাই না? তার মানে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে সব ইনফরমেশন বসাইতে হবে। ইউজার নেম আমরা এখানে বসায় দিব। আমাদের ইউজার নেমটা যেহেতু এটা একটা নাম্বার দেয়া আছে, সো নাম্বারটা চেঞ্জ করে আমরা হচ্ছে আমাদের এখানকার ইউজার নেমটা আমরা একটু ট্রাই করে দেখি এটা ফাঁকা আছে কিনা। ভেক্টিজিতে আমরা এখানে দেই, এটা দিলাম, ইউজার নেমটা এখানে দিলাম, লোকেশন দিলাম। তারপর হচ্ছে বায়ো, বায়ো হচ্ছে অ্যাবাউট মি আছে না, এই অ্যাবাউট মিটা হচ্ছে বায়ো। সো এই অ্যাবাউট মিটা আমরা একটু কপি করে দিই, এখান থেকে এখানে দিলাম, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে দিবেন। তো তারপর হচ্ছে আমরা সেভ চেঞ্জেস দিলাম। ওকে, আই থিঙ্ক এই ইউজার নেমটা ফাঁকা আছে, এজন্য এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন দেখেন আপনি চাইলে এখানে বাকি ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দিতে পারবেন, এবং একই সাথে এখানে দেখেন দেয়া আছে লোকেশন, প্রোফাইল পিকচার, তারপরে স্পেশালিটি, ভেরিফাই আইডি, সোশ্যাল মিডিয়া, ওয়েব লিঙ্ক। সো ভেরিফাই আইডি যেহেতু দেওয়া হয় না, এই জন্য সোশ্যাল মিডিয়া, ওয়েব লিঙ্ক এটা কিন্তু এখানে আছে। এখন দেখেন আপনার এখানে আছে কি 10টা ডিজাইন অ্যাপ্রুভড করাইতে হবে। এখন আপনাকে 10টা ডিজাইন আপলোড করা লাগবে। তারপর হচ্ছে মিনিমাম পেমেন্ট হচ্ছে $25। এখানে যদি আপনি কমায় দেন, দেখেন তার মানে হচ্ছে $25 হলে আপনি এখান থেকে টাকাটা নিতে পারবেন। তারপর হচ্ছে কোথায় নেবেন, পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে দিছি না, পেওনিয়ার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে এখানে বসাবেন। তবে আপনার ওই অ্যাকাউন্ট না হলে এর আগ পর্যন্ত, মানে টাকা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত আপনি এখানে এটা বসাইতে পারবেন না। তাহলে আমরা চলে যাই আবার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আমাদের কাজ কি এখন, আমাদের হচ্ছে আপলোড এই বাটনটাতে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পরে এখন আমাদেরকে এর আগে যে আমরা ক্লাসটা নিয়েছিলাম ওখানে কিন্তু কন্ডিশনসগুলো বলে দিছিলাম কীভাবে আপলোড করতে হবে। এখন আমাদের সেই সেম ফাইলগুলা 10টা ফাইল এখানে দিতে হবে, এবং সবচেয়ে ভালো 10টা ফাইল যেন প্রথম চান্সে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ হয়। অন্তত 10টার মধ্যে যেন 8টা 9টা অ্যাপ্রুভ হয়। টার্গেট থাকবে 10টা অ্যাপ্রুভ হওয়ার, অন্তত পক্ষে 8টা যেন অ্যাপ্রুভ হয়। সেই টাইপের ভালো ভালো ফাইল আমরা দিব, দিয়ে আমরা হচ্ছে নিচে সাবমিট করে দিব। বোঝা গেছে? আর এখানে কন্ডিশনস দেয়া আছে, আপলোড ফাইল টিপস, মানে কোন ফাইল কেমন কোয়ালিটি হবে সেটা। আর যদি তাও বুঝতে না পারেন তাহলে ভিডিওটা দেখবেন ইউটিউবে গিয়ে চ্যানেলে, অথবা আপনি ইউটিউবে সার্চ করলে অন্যান্য ভিডিও আছে, দেখতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে, আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। আর আইডি বা অন্যান্য ইনফরমেশন রিকোয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে ডিজাইন আপলোড করার পরে দিব। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আর কারো প্রশ্ন আছে কোনো? মেইলে ভেরিফাই করতে বলবে আপনি প্রথম অ্যাকাউন্ট করার সময়, আর হচ্ছে অ্যাপ্রুভ করার পরে আপনার ভেরিফাই ইওর আইডি, এই ভেরিফাই ইওর আইডিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি সেখানে ইনফরমেশন, ইউজার নেম সব ঠিকঠাক করে দিবেন। আইডি কার্ড আপলোড করবেন না। তার মানে হচ্ছে কেন করবেন না এটা নিয়ে অলরেডি কথা হয়েছে, কারণ হচ্ছে একাধিকবার তারা আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। এখন আপনার যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নাই হয়, আইডি কার্ড আগে আপলোড দিচ্ছেন, অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ওই আইডি দিয়ে আর আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।